আমার বয়স হইছে, কিন্তু চোখে ঠিকই দেখি। এইবার আমি ন্যায়ের পক্ষে, আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। রাজনীতি ঘুরে ফিরে চাঁদাবাজদের হাতে। অনেক দলকেই তো দেখলাম, এবার জামায়াতকে একটা সুযোগ দিতে চাই। আমার পা চলে না, কিন্তু বিবেক ঠিকঠাক আছে। আমি বুঝি কে অন্যায় করে। এইবার আমি ন্যায়ের পক্ষে, আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। আমি চাই এমন একটা দেশ যেখানে ঘুষ ছাড়া চাকরি হয়, যেখানে নেতা মানে দানব না, দায়িত্বশীল। এই কারণেই আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। আমি চাই ইসলামের বিধান অনুযায়ী সমাজ চলুক, যেখানে অন্যায় চাঁদাবাজি থাকবে না। সেই জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন ইনশাআল্লাহ। আমার মতো গরিবের কথা কেউ শোনে না ভাই। ওরা শুধু ভোটের সময় আসে আর যায় 5 বছর। এইবার আমি নিজের বিচার নিজেই করছি, জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দিব। ঝুঁকি নিয়ে চলি, কারণ সিস্টেমেই নিরাপত্তা নাই। এইবার আমি আর চুপ থাকবো না, আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। আমার বয়স হইছে, কিন্তু চোখে ঠিকই দেখি। এইবার আমি ন্যায়ের পক্ষে, আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। আমি নিজে বিএনপি করি, কিন্তু বিএনপি কোনো দলই ভালো না। বিএনপি আরো খারাপ, আওয়ামী লীগের চেয়ে বড় খারাপ বিএনপি। কিভাবে বুঝলেন, কেন বললেন? আরে এখন যে নির্বাচন দেয় না, এখন বাজি লাগাই দিছে, চাঁদা তোলে। এরপরে দক্ষিণ বাজারে সিএনজিতে অটোতে তারা পয়সা তুলে খায়। আচ্ছা, তার মানে কি নির্বাচন দিলে আর ক্ষতি হতে পারে? নির্বাচন দিলে আরো ক্ষতি। আমরা চাই ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকুক, সুন্দরভাবে দেশ চলবে। জামাত ইসলামের আগে পছন্দ করার আগে আমি বিএনপি কে খুব ভালোবাসতাম। বিএনপি ছেড়ে কেন জামাত ইসলামের দিকে ঝুঁকতেছে? বিএনপি ছেড়ে জামাত ইসলামে কেন আসলাম, সেটা হলো যে 17 বছর বিএনপির আশা ছিলাম যে বিএনপি আসলে দেশের একটা উপকার হবে, বা হাসিনা এরকম জুলুম অত্যাচার করে, আলেমদের উপরে ঝামেলা করে, এরকমের নিরীহ পাবলিকের উপরে ঝামেলা করে। এই জন্য আর কি চাইছিলাম যে বিএনপি আসুক। কিন্তু বিএনপি 5ই আগস্টের পরে, স্বৈরাচার হাসিনা লড়ানোর পরে তারা যা আরম্ভ করছে, তাতে আমাদের এখন বিএনপির উপরে পক্ষ করা উচিত না, কারণ বিএনপি ওই হাসিনার মতোই অবস্থা। এই জন্য আমরা চাইতেছি জামাত ইসলামের এখন তৈরি কোনো দুর্নীতি দেখি নেই বা জুলুম দেখি নেই। এই জন্য আমরা চাইতেছি জামাত ইসলাম একবারের জন্য হলো ক্ষমতায় আসুক ইনশাআল্লাহ। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পাবে বলে বিশ্বাস? ইসলামিক দল। আর এখন তো ইসলামিক 5টা জোট একসাথে হয়েছে, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে তাদেরকে ইসলামিক দলগুলোকে ক্ষমতা আনতে চাই। ইসলামিক দলকে কেন বেছে নিলেন অন্যান্য দল ছাড়া? ইসলামিক দলগুলা কোরআনের আইনে চলবে, কোরআন শাসন করবে, আর কোরআনের শাসন অবস্থায় কোনো দুর্নীতি চাঁদাবাজি কিছুই চলবে না। আর আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিএনপি দেখছি, তারা দুইজনে একই। আমাদের মুদ্রার এপিট আর ওপিট, তারা দুইজনে চাঁদাবাজ। আর তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত চাঁদাবাজ, শুধু চাঁদাবাজ না, আন্তর্জাতিক স্বীকৃত চাঁদাবাজ। আর আমরা তাদেরকে বাংলার জমিন আর দেখতে চাই না, অবশ্যই ইসলামিক দল চাই। অন্যান্য বছর যেহেতু নির্বাচনের আগে টাকা খেয়ে মানুষ ভুলে যায় বা ঘুরে যায়, এবার কি সেটা সম্ভাবনা আছে কিনা? না, মানুষের শিক্ষা হয়েছে ইনশাআল্লাহ, বোঝা যাইতেছে সারা দেশে মানুষের শিক্ষা হয়েছে। এবার টাকায় কেনার সুযোগ নাই, কারণ টাকায় বারবার তারা বিক্রি হইয়া দেখছে যে দেশের কি পরিস্থিতি। আর তাদের নিজের মাথা বিক্রি করে তারা দেখছে যে তাদের কি পরিস্থিতি হয়েছে। 500 টাকা খাইছে, তাদের মনে করেন না 5 লাখ টাকার ক্ষতি করে এলেছে আগের যে দলগুলা। আর ইসলামিক দল কখনো কাউকে টাকা দিয়ে ভোট কিনবে না, তারা তাদের নির্মম নীতির মধ্যে ইনশাআল্লাহ থাকবে। আর কোরআনের শাসন যখন চলবে, তখন আমরা টাকার কোনো হিসাব আসবে না। দর্শক শুনলেন যে আসলে সামনে ইসলামিক দলগুলো ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে বলে সবাই বিশ্বাস করছে। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন? অবশ্যই ইসলামিক দল ভাই। ইসলামিক দল বলতে কি কোনো দলকে ইন্ডিকেট করবেন, না এমনি সবগুলো ইসলামিক দলের কথা বোঝাতে চেয়েছেন? সব তো অনেক ঐক্য হয়েছে না, ইসলামিক দল আসলে খুশি ভোট দিবেন? অবশ্যই। ইসলামিক দলকে বেছে নেওয়ার কারণটা কি? কারণটা এটা আমাদের ইসলামিক দল, আমরা মুসলিম। এরপরে ইসলামিক দল হইলে সবকিছু মনে করেন ঘুষ গুম খুন সবকিছু ইয়া থাকে। ইসলামিক দল হইলে আমরা খুশি। নির্বাচনের আগে ঘুরে যাবেন না তো? কেন ঘুরবো, আমরা মুসলমান না? আমরা তো বিগত দেখে আসছি, হ্যাঁ বিগত দেখে আসছি। আমরা তো অনেক বিগত দেখে আইতে আইতে অনেক কিছু শিখছি না, অনেক কিছু শিখছি, অনেক কিছু দেখছি। হ্যাঁ।